আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আর আজকে দেখাতে যাচ্ছে একটি 4 সিমের মোবাইল। অনেকেই খুঁজছেন যে 4টা সিম সাপোর্ট করবে এবং বিল্ড কোয়ালিটি ভালো হবে, ব্যাটারিটা একটু বড় হবে, সব মিলিয়ে পারফেক্ট কম্বিনেশনের একটি সেট যারা খুঁজতেছেন তাদের জন্য হবে আজকের এই ভিডিও। তো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন এই ধরনের নতুন সব মোবাইলের রিভিউ দেখার জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই এই ফোনটির বক্সে আমরা যদি চলে আসি তাহলে দেখতে পারবো কি ফিচারগুলো দেওয়া হয়েছে। এখানে জিও R40 জিও কোম্পানির ফোনগুলো মোটামুটি ভালো টেকসই হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই যে আকর্ষণীয় ফিচার এখানে দেওয়া হয়েছে, 4টি সিম, 2.4 ইঞ্চি ডিসপ্লে, 2500 মিলিঅ্যাম্পিয়ার বিগ ব্যাটারি থাকছে এখানে, এবং থাকছে মিডিয়াটেকের চিপসেট যেটা খুবই আকর্ষণীয়। অটো কল রেকর্ডিং, 500টি কন্ট্যাক্ট সাপোর্ট করবে এর ফোন বুকে, এবং ওয়্যারলেস FM থাকছে। তারপর থাকছে বিগ টস ক্যামেরা, এবং থাকছে MP3 MP4 প্লেয়ার, ভাইব্রেশন মোড, 32 GB মেমোরি স্টোর করতে পারবেন এখানে। মোটামুটি 1750 টাকার মধ্যে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন। বর্তমান রেটে কিছু ছাড়ও চলছে, তারপরে 1750 টাকার মধ্যে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন কালারগুলো, এখানে কিন্তু কোনো পাশে যে পাশে ছবিটা দেওয়ার কথা ছিল এখানে ছবিটা দেওয়া আছে, কিন্তু কালারগুলো বোঝা যাচ্ছে না। এখানে 3টি কালারে এই ফোনটি পেয়ে যাবেন। একটি হচ্ছে ব্ল্যাক গ্রে, ব্লু ব্ল্যাক, গ্রিন ব্ল্যাক, এই 3টি কালারে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন। তো এর বক্সের মধ্যে শুধুমাত্র একটি এখানে চার্জার দেওয়া হয়েছে এবং একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়েছে। এই ফোনটির বক্সটি খুললে পেয়ে যাবেন একটি 2500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে থাকবে একটি ওয়ারেন্টি কার্ড যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে, এবং একটি নর্মাল চার্জার। তো আমরা ফোনে চলে আসি আরেকবার। তো ফোনে আসলে দেখতে পাচ্ছেন যে উপরে আবার কি ফিচারগুলো লেখা আছে, ওয়্যারলেস FM, কোয়াড সিম, মানে 4টি সিম সাপোর্ট করবে, 2500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 2.4 ইঞ্চি ডিসপ্লে থাকছে, ভাইব্রেশন থাকছে, এবং টর্চ লাইট থাকছে। ফোনটির বিল্ড কোয়ালিটি আমার কাছে একেবারেই অস্থির মনে হয়েছে, খুবই ভালো এটার বিল্ড কোয়ালিটি। তো দেখতে পাচ্ছেন বাটনগুলো একেবারেই স্পেসিফিক আলাদা করা হয়েছে এবং বেশ মজবুত ছিল এটার বাটনগুলো। তো নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার, কালার কম্বিনেশনটা খুবই ভালো, চমৎকার আমি বলবো। এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো USB চার্জিং পোর্ট থাকছে 3.5 mm অডিও জ্যাক এবং একটি MIC। এটার ডান সাইডে থাকছে এটার টর্চ লাইটের বাটনটি, এবং বাম সাইডে কোনো কিছু থাকছে না। টপে আসলে খুবই দুর্দান্ত কোয়ালিটির একটি টর্চ লাইট, যেটা একজন মানুষ অনায়াসেই পথ চলতে পারবেন এই টর্চ লাইটের মাধ্যমে। তারপরে আপনারা যদি দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে স্পিকার গ্রিল এবং ক্যামেরা প্যাটার্নটি খুবই অসাধারণ করা হয়েছে, যেমনটি স্ট্যান্ডার্ড, এবং ফ্ল্যাশ লাইটের অপশন থাকছে, এবং একটা ফিঙ্গারপ্রিন্ট ফিল দিচ্ছে এখানে, এবং গ্রিপিও ছিল। এবং নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে জিও ফোনের লোগো। সব মিলিয়ে আমি বলবো পেছনের দিকটাও আমার কাছে চমৎকার মনে হয়েছে এই ফোনটির। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটার সব কিছুই আমি বললাম মোটামুটি। এখানে 2.4 ইঞ্চি ডিসপ্লে, আমরা একটু খুলে নিব এবং দেখব যে পেছনের দিকে সিমের অবস্থানগুলো কেমন দেওয়া হয়েছে আর কি। তো 4টি যেহেতু সিম, অনেকেই তো অবশ্যই জানতে চাইবেন যে 4টি সিম কি আছে এখানে পেছনের দিকে। তো দেখতে পাচ্ছেন যে এখানে 2টি স্ট্যান্ডার্ড সিম ছিল এবং 2টি এখানে মাইক্রো সিম বলবো না, এখানে হ্যাঁ মাইক্রো সিমই দেওয়া হয়েছে। 2টি মাইক্রো সিম এবং 2টি স্ট্যান্ডার্ড সিম লাগাতে পারবেন, এবং একটি মাইক্রো SD কার্ডের স্লট দেওয়া হয়েছে। এ ছিল 4টি পোর্ট, এবং এখানে দেখতে পাচ্ছেন এটা মেমোরি কার্ডের স্লট, এবং এই 2টা হচ্ছে মাইক্রো সিম, এই 2টা স্ট্যান্ডার্ড সিমের জায়গা। এবং নিচের দিকে আসলে মেড ইন বাংলাদেশ, যেটা বেশ ভালো ছিল। আরেকবার মডেলটি বলছি জিওর R40, আর এটার প্রাইস 1750 টাকা। যাদের বাজেট এমন এবং টেকসই একটা 4 সিমের ফোন খুঁজছেন তাদের জন্য হতে পারে এটা বেস্ট। তো আমরা এটার ব্যাটারিটি লাগিয়ে নিলাম, এবং উপরে যে কাগজটি আছে সেটা উঠিয়ে নিই, দেখবো যে কিভাবে আসে আর কি। মোটামুটি নেটওয়ার্ক, এটা সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো, মিডিয়াম লেভেলের আমি বলবো। দেখতে পাচ্ছেন যে 4টি সিম একবারে শো করছে এখানে, এবং বিভিন্ন কালারে, যেটা খুবই আকর্ষণীয় ছিল। নেটওয়ার্ক নিয়ে কথা বলা যাক। এই ফোনের নেটওয়ার্ক মোটামুটি ভালোই থাকে, যেটা আমরা দীর্ঘদিন দেখে তারপরেই বলছি, কারণ ফোনটি আমরা অনেক আগেই হাতে পেয়েছি। তারপরে কিছুদিনের টেস্টিংয়ের পর কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে মোটামুটি কিছু বিষয়। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট, তারপরে থাকছে মেসেজেস, তারপরে কল লগ। আর এটার কথার সাউন্ড, অনেকেই জিজ্ঞাসা করবেন কথার সাউন্ড কেমন ভাই। তো কথার সাউন্ডও খুবই ভালো মানের, যেটা আমি বলবো যে সিম্ফনি আইডেলের মতো, এর থেকে ভালো আবার বলতে চাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন FM রেডিও, তারপরে থাকছে ফেসবুক নর্মালি চালানোর জন্য, ফাইল ম্যানেজার থাকছে ডেডিকেটেডভাবে, তারপরে থাকছে জিও জোন, তারপরে অডিও প্লেয়ার,
তারপরে থাকছে মাল্টিমিডিয়ার মধ্যে আসলে ক্যামেরা, আমরা একটু ক্যামেরাটা চালু করে দেখব যে কেমন ক্যামেরা দেওয়া হয়েছে। তো মোটামুটি লেভেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা দিয়ে কাজ চলে যাবে আশা করা যাচ্ছে। তারপরে যে বিষয়টি আছে ইমেজ ভিউয়ার, সাউন্ড রেকর্ডার, তারপরে হচ্ছে ভিডিও প্লেয়ার থাকছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিসেস, তারপরে অর্গানাইজারের মধ্যে অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ওয়াল ক্লক, পাওয়ার সেভিং, মানে পাওয়ার সেভিং করলে মোডে চালালে কিন্তু আরও বেশি চার্জ থাকবে, 5 দিনের মতো আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। ব্লুটুথ থাকছে, সিম টুল কিটস, যেহেতু 4টি সিম এখানে সাপোর্ট করছে, সিম টুল কিটস দেওয়া হয়েছে। গেমসে আসলে দেখতে পাচ্ছেন স্নেক গেমস, তাও আবার একেবারেই ফ্রি দেওয়া হয়েছে, কেনার প্রয়োজন হবে না। তো এই ছিল এটার হচ্ছে মোটামুটি অর্গানাইজারের যে অপশনগুলো ছিল সেগুলো দেখালাম। তারপরে হচ্ছে আমরা সেটিংয়ের মধ্যে চলে আসলাম, কোয়াড সিম সেটিং। আপনারা এখান থেকে সিমগুলো কোনটা অ্যাক্টিভ রাখবেন, কোনটা ডিঅ্যাক্টিভ করবেন, সেই বিষয়গুলো। তারপরে থাকছে প্রোফাইল, তারপরে ফোন সেটিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন যে শর্টকাট সেটিং করতে পারছেন, ল্যাঙ্গুয়েজ, টাইম অ্যান্ড ডেট, তারপরে ডেডিকেটেড কি, ফ্লাইট মোড, রিস্টোর সেটিংয়ের অপশনগুলো দেওয়া হয়েছে। কল সেটিং, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কল সেটিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক লিস্ট, অটো রেকর্ড, যেটা আপনারা খুবই ভালো বেশি চান আর কি। এইসব বাটন ফোন 4টি সিম সাপোর্ট করছে, অটো কল রেকর্ডিং। আমি বলবো 1450 টাকার মধ্যে এটা হতে পারে আপনার জন্য সব থেকে বেস্ট, সব দিক থেকে বেস্ট। কেননা হচ্ছে এটা হচ্ছে বিল্ড কোয়ালিটিও আমার কাছে যথেষ্ট মজবুত মনে হয়েছে, যে অপশন বা ফিচারগুলো দেওয়া আছে সেগুলোও ভালো, ওয়ারেন্টি তো সাথে থাকছেই। তারপরে দেখতে পাচ্ছেন কানেক্ট নোট, যখন কানেক্ট হবে তখন কিন্তু ভাইব্রেট দিবে। তো এই অপশনগুলো এখানে থাকছে। ডিসপ্লে সিকিউরিটির মধ্যে এই অপশনগুলো দেওয়া হয়েছে, মোবাইল ট্র্যাকারও থাকছে এবং কিগার্ড, প্রাইভেসি প্রোটেকশন সব কিছুই দেওয়া হয়েছে। তারপরে এই ছিল এইটার মোটামুটি কি ফিচারগুলো এবং অপশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কথা সাউন্ড ভালো, বিল্ড কোয়ালিটি ভালো, 1750 টাকা। এখন এই ফোনগুলো কোথায় পাবেন সেটা নিয়ে কথা বলা যাক। এই ফোনগুলো কিন্তু মার্কেটে মোটামুটি অ্যাভেলেবল পেয়ে যাবেন, যদি কোথাও না পাওয়া যায় আমাদের থেকেও নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। কুরিয়ার সার্ভিসের চার্জ থাকে 150 টাকা এবং কিভাবে নিতে হয় ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন, আমাদের ফোন নাম্বারও সেখানে দেওয়া আছে। তো এই ছিল এই ফোনটির একটি সংক্ষিপ্ত রিভিউ। ফোনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর এই ফোনটি সম্পর্কে কিছু জানতে চাইলে সেটাও কমেন্ট করতে পারেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।